মোবাইল অ্যাপের মাধ্যমে লুডু খেলা নিয়ে 2 রিকশা চালকের বিরোধের জেরে একজনকে হত্যা করা হয়েছে। চট্টগ্রামের বন্দর এলাকায় হত্যার পর মরদেহ গুম করা হয়। মোবাইলে সূত্র ধরে পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করে। সাধারণ মানুষের উপকারে আসবে না স্বাস্থ্য খাতে এমন কোনো প্রকল্প বাজেটে নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতিও যথেষ্ট ভালো বলে নিজ মন্ত্রণালয়ে জানান মন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালে প্রাথমিকভাবে ৬,৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। যশোর জংশন থেকে পদ্মা সেতু হয়ে 4টি সহ ঢাকায় 5টি ট্রেন যাতায়াতের 7 দফা দাবিতে মানববন্ধন হয়েছে। যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে যশোর রেলওয়ে জংশনে এই কর্মসূচি পালন করা হয়। পরে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সুনামগঞ্জে কিশোরীদের আত্মরক্ষার দক্ষতা বাড়াতে 16 দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষ হয়েছে। সকালে জেলা ক্রীড়া সংস্থার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন জন উদ্যোগ প্রশিক্ষণের আয়োজন করে।